সাত সকালে আচমকায় ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারমূলক গেট। আহত এক মোটরসাইকেল চালক ও তার সহকর্মী। ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যার জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ল। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলের 31 নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায়। পুলিশকে জানানো হলেও ঘটনার 2 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে বলে স্থানীয়দের অভিযোগ। কিভাবে এই ব্যস্ততম এলাকায় অস্থায়ী দুর্বল প্রচারমূলক গেটের পারমিশন দেয় তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। যদিও চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার হোসেন জানান, এই গেটের পারমিশন পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের কয়েকজন ব্যক্তি বাইক এদিন চাঁচলের পাহাড়পুরে যাচ্ছিল। হঠাৎ পোস্ট অফিস মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারমূলক গেট ভেঙে পড়ে তাদের ওপর। ঘটনায় জখম হয়েছে 2 জন এবং একটি মোটর বাইক ভেঙে যায়। জখম 2 ব্যক্তিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আহত 2 ব্যক্তি, গ্রামের বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় প্রতিনিধি অমিতেশ পান্ডে ও উপপ্রধান মুক্তার হোসেনের উপস্থিতিতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা ভিঙ্গল থেকে চাঁচল আসলাম বালু কেনার জন্য। মসজিদে যেহেতু আমাদের কাজ চলছে, তো আমরা পাড়ায় ওই স্ট্যান্ডের ওই পার থেকে আমরা গল্প সল্প করে আমরা 3টা বাইক নিয়ে আসছিলাম। হঠাৎ করে দেখি আমি ফার্স্ট রাউন্ডে আছি আর এরা মিডলে আছে। যে দুর্ঘটনা হয়েছে এই বাইকটাতে হয়েছে, এরা মিডলে ছিল। হঠাৎ করে দেখলাম যে না, আমি দেখেছি যে হঠাৎ করে একদম এই যে গেটটা আছে আশাপুর পাবলিক স্কুলের যে গেটটা আছে একদম ভেঙে ওই গাড়ির পর। ভাগ্য ভালো যে আমার এটা কি ব্যানার দেওয়া হয়েছে ওই বাসে করে লাগানো, মানে এখানে অ্যাডজেন্সি দেওয়া হয়েছিল। হ্যাঁ, গেট দেওয়া হয়েছিল। অ্যাড দেওয়া হয়েছিল স্কুলে। তো আমি দেখলাম যে আমি ওদিকতে দেখছি, আর তার সাথে সাথে একটা পাঞ্জাবি ট্রাক, ওই ট্রাকওয়ালাটাও এসে আমাদেরকে উদ্ধার করেছে, উঠাইছে। আর আরো পাবলিক ছিলেন এখানে, ভাইরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তারাও আমাদেরকে উঠাইছেন। কিসে করে যাচ্ছিলেন? আমরা বাইকে ছিলাম। বাইকের অবস্থা কিরকম? বাইকের অবস্থা খুব খারাপ, প্লাস বাইক তো কোনো ব্যাপার না এটা, কিন্তু তার থেকে পেশেন্টের অবস্থা খুব খারাপ আছে। এখন তাদেরকে 2 জনকে চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত জানাই, কিন্তু তবে থানাতে আমরা কল করেছি, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আসেনি। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আসেনি। ঘটনাটা এখনো পর্যন্ত পুলিশ না, এখনো পর্যন্ত পুলিশ। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে রাখা থাকছে বিভিন্ন জিনিসপত্র, কি মনে হচ্ছে এরকম দুর্ঘটনা বাড়বে? না, আমার মনে হচ্ছে যে এরকম একটা হাইওয়েতে এরকম গেট দেওয়াটা উচিত হয়নি। কারণ যদি দেওয়ার এতটুকু উপযুক্ত থাকতো তাহলে গর্তটা বেশি, গর্ত নাই এখানে। যে একটা মাটির যে একটা যে আপনি গেট করবেন, কমসে কম 2.5 থেকে 3 ফিট মাটির নিচে গর্তটা দেওয়া তার উচিত ছিল। কিন্তু আমি দেখেছি, আমার কাছে এখনো পর্যন্ত ভিডিও ফুটেজগুলো আছে, প্লাস আমি লাইভ করেছি, এখনো পর্যন্ত সেগুলো মাত্র 4 আঙুল বা 4 আঙুল থেকে 5 আঙুল হতে পারে গর্ত। তাহলে এত বড় একটা ন্যাশনাল এই পোস্ট অফিসের সামনে একটা দেওয়া হবে আর গর্ত করা হবে না। আজকে আমাদের 2 জন হলো, হতে পারে যে কোনো টাইমে বা দিনের বেলা হলে আরও কোনো ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা বা আর ইত্যাদি, যেহেতু আজকে সানডে বলে আজকে স্কুল বন্ধ আছে, কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের 2 জনের। আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছে যেন আমাদেরকে পুরোপুরিভাবে যেন সাহায্য করা হোক। আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ, আমি ভিঙ্গল জিপির ইমাম মসজিদের সম্পাদক। বলছি, রাস্তা তো বন্ধ হয়ে আছে, মানুষের আরো অসুবিধা হচ্ছে, এখনো পুলিশকে দেখা যাচ্ছে না। না, পুলিশ এখনো আসেনি। তবে আমরা 2টো বা 3টো অ্যাম্বুলেন্সকে আমরা নিজ হাতে এবং পাবলিক হাতে আমরা সাইড করে, ব্র্যাকেট সাইড করে, তারপরে আমরা অ্যাম্বুলেন্সকে মালদা রওনা করেছি। ভিঙ্গলের যে আমাদের নতুন মসজিদের বালি কেনার জন্য চলে আসছে এবং সময় হচ্ছে মানে এখানে 5:30টার সময়। কোথায় যাচ্ছিল বালি কিনতে? বালি কিনতে চাঁচলে পাহাড়পুরের কাছে। ওই যে বাইক লরিগুলো আছে কিনা, ওই বাইক বালি কেনার জন্য যাচ্ছিল। তাতে আমাদের বড় গাড়ি কেনার জন্য যাচ্ছিল। এই বাতাসটা ওঠা থেকে মানে টোটালটা একদম মানে প্যান্ডেলটা ছিল একদম, আমাদের মতিউর রহমান গাড়িটা চালাচ্ছিল আর পিছনে বসেছিল মাজেরুল ইসলাম, ওদের উপরে পড়ে যায়। আমরা তখন কোথায়, ওটা কোন জায়গা? চাঁচল, এটা হচ্ছে পোস্ট অফিসের কাছে, যেটা আপনার কি বলে গার্লস স্কুলের পাশে এবং দেব হোটেলের একদম সামনে আগে দিকে। আমরা তাকে ওই তুলে নিয়ে আমার হসপিটাল করেছি। তাদের অবস্থা কিন্তু একজনের মানে পায়ে লেগেছে আর একজনের কিন্তু অবস্থা খুবই খারাপ। কোন পোস্টার আছে, কিসের? আশাপুর পাবলিক। আচ্ছা, এখানে যে পোস্টার বা গেট, এই নিয়ে আমার বলার বক্তব্য হচ্ছে, যারা এই দায়িত্বে রয়েছেন প্রশাসন বা এখানকার আমাদের যে চাঁচল পঞ্চায়েত
চাঁচল ব্লক এদেরকে দেখা উচিত এই যে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে যদি বাই চান্স ইনকেস এটা দিনের বেলা যদি হলে তাহলে কত মানুষের অসুবিধা হতো বা মানুষের মৃত্যুর মুখে পড়তো। আচ্ছা, কেবল তারও ব্যাপারে কি বিদ্যুৎ সাপ্লাই? আমরা ততক্ষণ বলতে পারিনি, কারণ কেন যে আমরা তো আমাদের এখানের লোকজন খুবই কম ছিল, তখন আমাদের নিজের লোক পেলে আমরা গিয়ে হসপিটালে পৌঁছে। কটার সময় ঘটনাটা হয়েছে? 5:30। এখন 5:10 এখন উনি আছেন চাঁচল সুপার স্টোরে। তার অবস্থা কিরকম? একজনের অবস্থা মানে খুবই খারাপ। আচ্ছা, পঞ্চায়েত থেকে কেউ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। পুলিশ প্রশাসন এসছে? পুলিশ প্রশাসনকে আমরা ফোন করেছি, এখনো পর্যন্ত আসেনি। কি নাম আপনার? আমার নাম শেখ আলম। কে হই যে জখম হয়েছে? জখম হয় আমার গ্রামবাসী এবং আমার ভাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। উৎসবের আমেজে পোশাকের জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.